ভারতের বিরোধী দলগুলোর পাশাপাশি সাংবাদিক ও বিশ্লেষকদের অনেকেই এই বিষয়ে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের কূটনীতির সমালোচনা করেছেন। ভারতীয় বিশ্লেষকরা মনে করছেন, বৈশ্বিক কূটনীতিতে বিজেপি সরকার বরাবরই পাকিস্তানকে বিচ্ছিন্ন করার হুমকি দিয়ে থাকে, অথচ বর্তমান পরিস্থিতিতে ভারতই বৈশ্বিক কূটনীতির মঞ্চ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এর পেছনে অনেকে অবশ্য ভারতের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সখ্যতাকেও দায়ী করছেন, যদিও ইরানের সঙ্গেও দেশটির যথেষ্ট বন্ধুত্বপূর্ণ এবং ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। কংগ্রেস নেতা রাশিদ আলভি জানান, পাকিস্তান যে ভূমিকা পালন করছে তা আসলে ভারতের করা উচিত ছিল, কিন্তু ভারতীয় প্রধানমন্ত্রী যখন ইসরায়েলকে পিতৃভূমি বলে মন্তব্য করেন, তখন মোদির দ্বারা যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করাটা কিভাবে সম্ভব? এমন প্রশ্ন তোলেন কংগ্রেসের এই নেতা। মোদি যদি যুদ্ধবিরতি আলোচনায় পাকিস্তানের সফলতাকে স্বীকার করে নেন, তাহলে বিশ্বের সামনে নিজের ব্যর্থতাকে স্বীকার করে নেওয়া হতো বলে মনে করছেন অনেকে। নরেন্দ্র মোদীর এই কূটনৈতিক ব্যর্থতার মূলে রয়েছে ইসরায়েলের সঙ্গে সামরিক সহায়তা নিয়ে নয়াদিল্লির কৌশলগত সম্পর্কের মতো বিষয়।